রাধা রাধা मेरी विनती है ये राधा रानी बोलছে हे राधा रानी তোমার চরণে আমাদের নিবেদন একবার তুমি কৃপা করো যেন আমরা সবাই গোবিন্দ চরণ পাই তাই কি বলছে কৃপা বরসায়ে রাখে না রাধা রানী কৃপা ঠিক আছে আচ্ছা এদিকে শ্যামনগর কষ্ট হচ্ছে না তো বাহ তাহলে দুটো হাত একবার তুলে দাও প্রত্যেকে সবাই আমার সাথে তোলো প্রত্যেকে একসাথে তুলে ভালো মাইক দিয়ে ভালো গাইছিস এবার মায়েরা গাইবে আমরা একটু শুনবো নাকি ও মা আশা করতে পারি তো বা লক্ষ্মী শোনা মা আমার শ্যামেরা তোমরাও একসাথে গাইবে আমার বলা হয়ে গেলে ঠিক আছে আমি বলা হয়ে গেলে তারপরে আপনারা বলবেন একটু হাত তুলে বলুন কারা কারা বলছেন বলছেন তো যারা যারা বলবেন না জোর করে উলুধ্বনি তোমার সব জল ঢেলে দিল তো তোমার কথা বললাম যারা যারা বলবেন না উলুধ্বনি করুন কেউ বলবে না আস্তে তাহলে আমার বলা হয়ে গেলে বলবে ঠিক আছে রাধা 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 বলো বাবা যত আওয়াজ হবে এই জায়গাটা থেকে আচ্ছা আমার আরেকটু জোরে জোরে বলবেন যেন আমি শুনতে পাই কেন বলুন তো এই যে এত মাইকের আওয়াজ কিছু শুনতে পাচ্ছি না কেন বলুন তো আস্তে লক্ষ্য করুন মানে কলির মানুষ তো যত দেবেন তত চাহিদা বেড়ে যায় তাই না আপনারা দিচ্ছেন তবু হচ্ছে না মানে আরো দাও আরো দিলে ভালো হয় নাকি চলো রাধা 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 একসাথে দাদা কালকে কোথায় গান আছে রে হাওড়া শ্যামপুর
হাওড়া শ্যামপুরে তোরা দুজন বাদ দিয়ে এদের নিয়ে যাও। না আমরা যাব। রাধা 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 মা কালীর দিব্যি বলছি, আমার থেকে তোমাদেরটা বেশি ভালো হচ্ছে। রাধা 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 হরে বাবা। সবাই হাত তুলে ও বলো রাধা 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 সকালে গলা ধরে যায়। আমি যা বলবো শুধু বলবে রাধে রাধে, ঠিক আছে মা? হ্যাঁ যদি বলে ঘরে যেতে বলে রাধে রাধে। না ঘরে যেতে বলবো না, তাহলে হবে না। রাধে 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 बोलो वृंदावन में, वृंदावन में बोलो निधुवन में, बोलो निकुंज वन में, बोलो केशी घाट में, बोलो बंशी वन में, बोलो जमुना किनारे, बोलो राधा कुंड में, बोलो श्याम कुंड में, बोलो गिरी गोवर्धन, बोलो प्रेम से बोलो, बोलो सामने दिए, बोलो डाइने दिए, डाइने दिए। আস্তে আস্তে আস্তে। ও দিদি এই ডাইনে কে বসে আছে দেখো, মাইক ম্যান। দাদা ভাই কি বলেছে? না বলতে তো হবে দাদা। সামনে আছে ক্যামেরাম্যান আর সাইডে আছে মাইক ম্যান, দুজনে কেউ তো বলেনি। ক্যামেরাম্যানদেরও ছাড় হবে না আজকে, সবাইকে বলতে হবে রাধে রাধে। এই যে ভিডিও করলে হবে না, শুধু বলো রাধে 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 রাধে, বলো সামনে দিয়ে, বলো ডাইনে দিয়ে, বলো বাঁয়ে দিয়ে, বলো বাঁয়ে দিয়ে, বলো পিছনে দিয়ে। আস্তে আস্তে। এই দেখো তোমাদের কিবোর্ড ম্যানও বলছে না, আমরা তো বলছি। ওকে বলানোর দায়িত্ব তোর। বলো দাদা বলো না। রাধে রাধে জোরে বল राधे राधे, और प्रेम से बोलो, और जोर से बोलो, और जोर से बोलो, और जोर से बोलो, और मन से রাধে রাধে। বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ মাধবসুরার 5 নয় 7 নয়, একমাত্র নীলমণি গোপাল। আস্তে, এবার সব ধৈর্য ধরে বসতে হবে। দাঁড়াও, নাচ হবে, ভজন হবে, কিন্তু রাসটাও আস্বাদন করতে হবে। এতক্ষণ অনেক ভজন হলো, নাচ হলো,
এবার রাস আস্বাদন করব, আবার ভজনের টাইমে ভজন হবে, ঠিক আছে? বলতে লাগবে না। চলো, ভগবান শ্রী গোবিন্দ আজকে সকালবেলায় বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে ধেনু বৎসগণ সঙ্গে নিয়ে গেলেন কোথায়? গোষ্ঠ মাঝে গোচারণ করতে। ও মায়েরা, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, তো সূর্য যদি পশ্চিম দিকে ঢলে পড়ে কি নামবে? সন্ধ্যা নামবে। ও মায়েরা, যেই না সন্ধ্যা নামছে ভগবান বিলম্ব না করে পাল জড়ো করেছে। পাল জড়ো করেছে মানে বুঝতে পারছেন তো? বৃন্দাবনে যত ধেনু বৎসগণ ছিল, যত রাখালগণ ছিল, সব একত্রিত করেছে। কি দিয়ে একত্রিত করেছে? মুরলীর ধ্বনি দিয়ে। ওমা, তো সকল রাখালগণ ধেনু বৎসগণ একত্রিত করে ভগবান দেখলেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, মানে আর বেলা নাই, এবার সন্ধ্যা নেমে আসছে। ওদিকে মা পথপানে তাকিয়ে আছে, কখন আমার গোপাল ঘরে আসবে। কি মায়েরা, ছেলে যদি ঘরের বাইরে থাকে মায়ের মনে চিন্তা হয় না? মা পথপানে তাকিয়ে থাকে কখন আমার ছেলে ঘরে আসবে। মা যশোদা সারাদিন পর ছেলে কখন ঘরে আসবে পথপানে তাকিয়ে আছে, কখন আমার গোপাল ঘরে আসবে। হঠাৎ মা যশোদা দূর থেকে লক্ষ্য করছে তার গোপাল সকল রাখালগণদের কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে ফিরে এসেছে। তো মায়ের কাছে যখন গোপাল ফিরে এসেছে, এইবার মা যশোদা কি করেছে? তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে। মায়েরা লক্ষ্য করুন, সারাদিন পর গোপালকে পেয়ে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়েছে। এই গোপাল, আহা, সারাদিন পর আমার কোলে এসেছিস বাবা। ও মা, তাই মা কি করছে জানেন? নবনের ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালকে সেবা দিচ্ছে। এখন ওই নবনী লুব্ধ গোপাল মাকে বলছে, মা তুমি আমাকে আদর করতে করতে ভালোবাসতে বাসতে তুমি বোধহয় ভুলে গেছো। কি ভুলে গেছো? বলে আমাকে আদর করতে করতে ভালোবাসতে বাসতে কত যে সময় পেরিয়ে গেল, তুমি যে ভুলে গেছো এখন অনেক রাত হয়ে গেছে। মায়েরা লক্ষ্য করুন, তা গোপাল বলছে যে অনেক রাত হয়ে গেছে। মা বলছে, গোপাল রাত হয়েছে তো কি হয়েছে? বলে, ও মা, রাত যখন হয়েছে তো এবার তো আমার ঘুমাতে হবে, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। কারা কারা গোপালের মা হয়েছেন একটু হাত তুলে দেখান তো। গোপালের মা কারা হয়েছেন হাত তুলে দেখান। গোপালের মা হয়েছেন তো? সামনে হননি? হ্যাঁ, এই যে সামনে গোপাল বসে আছে, হাত তুলে দেখান কারা গোপালের মা হয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। মায়েরা দেখবেন যারা গোপালের মা হয়েছেন, মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, দেখবেন মা হলে কিন্তু গান শিখতে হবে, হবে না মা? মা হলেই গান শিখতে হবে, কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক। তা গোপাল বলছে, মা তুমি এক কাজ করো, অধিক সময় পেরিয়ে যাচ্ছে আর বিলম্ব করো না, তুমি আমাকে একটা গান শোনাও, আর তোমার গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়বো। মা বলছে, এই গোপাল তুই দুষ্টুমি করবি না তো? আরে আমি তো জানি তুই কত দুষ্টুমি করিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস ঘুমিয়ে যাবি, তাহলে আমি গান ধরি, তুই ঘুমিয়ে পড়বি, তবে দুষ্টুমি চলবে না। বলে, না মা, তুমি গান ধরো, আমি ঘুমিয়ে পড়বো। তাই মা যশোদা গান ধরছি আর বলছে, এই গোপাল আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, আই ঘুম, আই ঘুমা, আই ঘুম, 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 আই ঘুম। ওমা কাকে ডাকছি? আপনারা বলছে চাঁদ মামা, এ বলছে এর মামা। তোর মামা? আমার পুরো ফ্যামিলির মামা গো। ওমা চাঁদ হচ্ছে এই জগতের মামা, আমার মামা, আপনাদের মামা, আমাদের প্রত্যেকের মামা। তাই মা যশোদা বলছে, আই আই চাঁদ মামা টিভি দিয়ে যা
আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। চাঁদে বাবা টিপ দিয়ে যা আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আমার গোপালে সোনার কপালে টিভি দিয়ে যা। আই ঘুম আই ঘুম আই ঘুমাই আই ঘুম আই ঘুম আই ঘুমাই আই ঘুম আই ঘুমাই। আয় গো আয় গো আয় গো আয় গো আয় গো আয় গো আয় গো। আচ্ছা মায়েরা বলুন তো কে ঘুমিয়ে পড়েছে? সব মায়ের তো একই ভাব। ও মা, ঘুম পাড়াতে পাড়াতে মা যশোদা দোলনাটা ধরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু যাকে ঘুম পাড়াচ্ছে সে কিন্তু ঘুমালো না। যাকে ঘুম পাড়ানো গান শোনাচ্ছে সে কিন্তু ঘুমায়নি। ভগবান বালিশে বদন দিয়ে চিত্ত মানে হচ্ছে মন, বালিশে বদন দিয়ে চিত্ত চঞ্চল করে ভাবছে আজ আমার এমন কি হলো, এত রাত হয়ে গেল কিন্তু আমার চোখে কেন ঘুম আসছে না। এখন বাবা এই কথা ভাবতে ভাবতে ভগবান দেখছেন তারই শয়নকক্ষে ছিল একটি ছোট্ট জানালা। তাই ভগবান তাড়াতাড়ি করে ওই জানালাটা ধরে নয়ন দুটো নিয়ে কি করছে লক্ষ্য করুন। শ্যামেরা বলো তো কোথায় তাকালো? প্যান্ডেলে। কোথায় তাকালো? আকাশে। বাহ! আর যেই না নীল আকাশে লক্ষ্য করেছে দেখছে ওই নীল আকাশে পূর্ণ কি উঠেছে? সূর্য উঠেছে, চাঁদ উঠেছে। এইবার মা বলুন তো চাঁদ কটা? চাঁদ একটা? তিনটে চাঁদ? হ্যাঁ। চাঁদ হলো দুটো, আস্বাদন করুন। চাঁদ কটা? দুটো। কি কি চাঁদ? একটা হচ্ছে আকাশের চাঁদ, আর ঘরের মধ্যে যে আছে সে হলো আমার গোবিন্দ চাঁদ। কি গোবিন্দ চাঁদ না? তবে মায়েরা দুটো চাঁদের কথা বললেন ঠিক কথা, কিন্তু দুটো চাঁদের পার্থক্য আছে। পার্থক্য আছে না? আকাশের যিনি চাঁদ সেই চাঁদ দেখবেন আমার আপনার ঘরের ছাদ আলো করবে, কিন্তু ঘরের ভিতর আলো করতে পারবে? কিন্তু এই যে দাঁড়িয়ে আছে এই চাঁদ ঘরের ছাদ আলো করে না। কি আলো করে? ঘরের ভিতর আলো করে। কোন ঘর? এই যে হৃদয় ঘর। এই হৃদয় ঘরের ভিতরে যদি কেউ আলো করতে পারে সে হলো আমার গোবিন্দ চাঁদ। এই গোবিন্দ চাঁদ আর আকাশের চাঁদ দুজনার মিলন হয়েছে। ও মা, দুজনার যে মিলন হয়েছে কিসে কিসে মিলন হয়েছে? এই যে কিসে মিলন হয়েছে? নয়নে নয়নে মিলন হয়েছে। নয়নে নয়নে মিলন করে বলছে আকাশের চাঁদ বলছে গোবিন্দ চাঁদ বলে তুমি কি ভুলে গেছো তুমি যে বৃন্দাবনে ব্রজগোপীদের পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলে? ভগবান মনে মনে ভাবছে তাই তো, বৃন্দাবনে ব্রজগোপীদের কথা দিয়ে সেই কথা আমি ভুলে গেলাম। আকাশের চাঁদ তুমি বিলম্ব করো না, আমি এই মুহূর্তে আসছি মধুময় বৃন্দাবনে। ও মা, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন, যেটা আপনারা প্রত্যেকে জানেন। কি ব্রত? মা কাত্যায়নী ব্রত, তাই তো? এই মা কাত্যায়নী ব্রত করেছিলেন 1 মাস কাল ধরে। কোন মাস? দামোদর মাস, মানে পৌষ মাস, কার্তিক মাস। এই কার্তিক মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল কাত্যায়নী ব্রত উদযাপন করলেন যমুনার তীরে। গলে পিতবাস দিয়ে বালুকা রাশি দ্বারা সুন্দর করে অঙ্কন করলেন মা কাত্যায়নী মূর্তি। আর ওই মা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে 1 মাস কাল তারা মাকে স্মরণ করছে। মা, আজ তো আমাদের ব্রত সমাপ্ত, তুমি একবার দেখা দাও মা, একবার দেখা দাও।
তবে কি তুমি আমাদের ব্রতে সন্তুষ্ট হওনি? যদি তুমি সত্যিই আমাদের প্রতি সন্তুষ্ট হও তাহলে একবার আমাদের দেখা দাও মা, একবার দেখা দাও। ও মায়েরা লক্ষ্য করুন মা, আর যেই ব্রজগোপীরা ওই মায়ের চরণে প্রণাম জানিয়ে বললেন হে মা একবার দেখা দাও, মা কাত্যায়নী থাকতে পারলেন না, তৎক্ষণাৎ দৈববাণী করে বললেন হে ব্রজগোপিনীগণ, নয়ন দুটি খুলে দেখো কে এসেছে। মা সত্যি তুমি এসেছো মা? মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে হে ব্রজগোপিনীগণ, 1 মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি, আর এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটি করে বর দিতে চাই। বলো বলো তোমরা আমার থেকে কে কি বর চাও? ও মায়েরা, সকল ব্রজগোপীরা হাত জড়ো করে বলেছিল মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? তবে সত্যি যদি তুমি আমাদের বর দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও। বর যদি দিতে হয় এই বর তুমি আমাদের দাও, যেন নন্দীর নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। বাবা কি রূপে সেবা করতে পারি বললেন? স্বামী রূপে সেবা করতে পারি, এই বর তুমি আমাদের দাও। মা বললেন তথাস্তু, তাই হবে। নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য তোমরা স্বামী রূপে পাবে। কেন? কারণ ভগবান যত লীলা করেছেন সমস্ত লীলার সহকারিণী ছিলেন মা যোগমায়া, আদ্যা শক্তি, মহামায়া শক্তি। যে যে মায়ের অংশভূত আজকে আপনারা এখানে বসে আছেন মা, এই মা সমস্ত লীলার সহকারিণী ছিলেন। আজও যতক্ষণ না ভগবানের লীলায় সহকর্মী হলেন, সাহায্য করলেন, ততক্ষণ কিন্তু ভগবান রাসলীলা আরম্ভ করতে পারেনি মা। কি পেরেছিল? আস্বাদন করতে পারবো আমরা সবাই মিলে, মন দিয়ে শুনতে হবে। এইবার মা বর দিল নন্দির নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য তোমরা স্বামী রূপে পাবে। এই সখী, আমাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা, 2 জ্বালা নিয়ে আমরা যমুনার তীরে এলাম। 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত উদযাপন করলাম। ওই মায়ের কাছ থেকে বর পেলাম একটা রাতের জন্য গোবিন্দকে আমরা স্বামী রূপে সেবা করব। তাই সখী আর বিলম্ব করিস না, চল চল, এই দেহ মন প্রাণ যা কিছু আছে সবকিছু যমুনার জলে ভাসিয়ে দিয়ে আমরা গোবিন্দ চরণ স্মরণ করি। সজনী রে, কৃষ্ণকে ভালোবাসি বলি আমাদের নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। ওই কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরি এই দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করি। আয় আয় আমরা যমুনার জলে জলকেলি করি। আচ্ছা, আজকে আপনারা প্রত্যেকে জলকেলি করবেন তো? করবেন? ওমা, কিন্তু জলকেলি তো করবো, একটা তো বসন যদি ভিজে যায় কি হবে বলো তো? উপায় আছে? কি উপায় বল দেখি শুনি। যমুনার তীরে, ও যমুনার তীরে বসন খুলে, আচ্ছা তারপর মায়েরা লক্ষ্য করুন, অপর সজনী বলছে সখী একটা উপায় আছে। কি উপায় জানিস? যদি যমুনার তীরে বসনগুলো খুলে রেখে যমুনার তীরে জলকেলি করে আবার সমাপ্ত হলে যদি আমরা ওই জলের উপরে থেকে উঠে যদি বসনগুলো পরিধান করি তাহলে কিন্তু বেশ ভালো হয়। কি মায়েরা লক্ষ্য করুন, এই বৃন্দাবনে আজকে আমরাও নারী, আপনারা প্রত্যেকে নারী, তাই তো? এই যে আমার দাদা ভাইরা, শ্যামেরা, বাবারা আছেন, ছোট ছোট ভাইরা আছে, আজকে কিন্তু এরা কেউ পুরুষ নয়, এরা হচ্ছে বৃন্দাবনে ব্রজ গোপী। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো গোপাল নেই আজকে, বুঝেছো? আজকে যারা যারা এসেছে তারা আমরা সবাই কি মা? ব্রজ গোপী। আমরা গোপী, আপনারা গোপী, প্রত্যেকে গোপী। তবে মায়েরা, তাহলে গোপী যদি হলাম মানে আপনারা নারী আমরা নারী, নারী হই নারীর কাছে লজ্জা কিসের, তাই তো? হ্যাঁ সখী, ঠিক আছে, বেশ কথাটা কিন্তু মন্দ বলিসনি, ভালো বলেছিস। এই সখী, হ্যাঁ এই দেখ একটা গোপালা গোপী দেখ। এই সখী ঠিক আছে, চল যমুনার তীরে জলকেলি করবো, বসনগুলো খুলে দে। লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। বল বল।
বল না কি হয়েছে। আমি আগে করি তারপরে। ও মায়েরা, সকল ব্রজগোপীরা একে অপরের সাথে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এই সখী, সেই যখন বসন খুলতে হবে তুই আগে কি আর আমি পরে কি? এই নে আমি বসন খুললাম। একটা একটা করে বসন নিয়ে যমুনার তীরে সারি সারি করে রেখে দিয়েছে মা। এখন সারি সারি করে বসনগুলো রেখে ব্রজগোপীরা সব যমুনার জলে নেমে গেছে। আর যেই যমুনার জলে নেমে গেছে মা, এখন হঠাৎ অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে গেছে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলেন, একটা রাতের জন্য আমাকে কি রূপে? স্বামী রূপে সেবা করতে চায়। এখন হঠাৎ গোবিন্দ যমুনার তীরে এসে উপস্থিত। ওমা, গোবিন্দের মাথায় হাত, সর্বনাশ। গোবিন্দ বৃন্দাবনে এসে দেখছে যমুনার তীরে কারোর অঙ্গে এক টুকরো বসন নেই মা। গোবিন্দ মৃদু মৃদু হাসছে, ব্রজগোপীদের দর্শন করছে। আর ব্রজগোপীরা মনের আনন্দে একে অপরের অঙ্গে জল দিচ্ছে। স্বজনেরে আয় আয়, আজ আমরা দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করে আজ আমার বলতে কিছু না রেখে যমুনার তীরে আমরা সকলেই জলকেলি করব। ও মা, এমন সময় মা গোবিন্দ মনে মনে ভাবছে, দাঁড়াও এই ব্রজগোপীদের একটু পরীক্ষা করা যায়। কি দেখবেন, পরীক্ষা না করলে বোঝা যাবে না ভালো ছাত্রছাত্রী কারা। কি পরীক্ষা না করলে বোঝা যাবে না। এই জগতে সেবা আমাকে সবাই করে, কি আপনারা সেবা করেন, আমরা সেবা করি, কিন্তু মা গোবিন্দকে সেবা করা কিন্তু সহজ কথা নয়। কেন? কারণ দেহ নিয়ে আমরা গোবিন্দ সেবা করতে যাই বটে, এই দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা নয়। তাই গোবিন্দ পরীক্ষা করবে, ঠিক করেছে। কি দিয়ে পরীক্ষা করবে? হঠাৎ লক্ষ্য করে গেছে এই হচ্ছে সুবর্ণ সুযোগ। মানে ব্রজগোপীদের যে বসনগুলো যমুনার তীরে ছিল, এই বসনগুলোকে অনুসরণ করে মনে মনে ভাবছে এই বসনগুলো দিয়ে পরীক্ষা করা যায়। তো মায়েরা, এই বসনগুলো দিয়ে যদি আমি পরীক্ষা করি তাহলে কিন্তু একজন আমাকে খুব দরকার লাগবে। তার কে? সে পবনদেব। পবনদেব, এবার বলুন তো মায়েরা, পবনদেবের কাজ কি? চুলদাড়ি কাটা। একটু মাঝে মাঝে কথা বলবেন, নয়তো ভালো লাগে না মা। কি আপনারা চুপচাপ শুনলেন, আমি বলে গেলাম, তাহলে কিন্তু শান্তি পাবো না। কি দেবা? ঝড় দেওয়া। বাহ! আর যেই না পবনদেবকে ডেকেছে, পবনদেব বলছে, আজকে প্রভু আমাকে ডাকছেন কেন? পবনদেব যেই না এই কথা বলেছে, প্রাণ গোবিন্দ বলছে, পবনদেব তোমাকে ডাকার কারণ আছে। তোমার মায়া দ্বারা সৃষ্টি করে এমন ভাবে ঝড় তুলবে, একটাও বসন যেন যমুনার তীরে না থাকে। গোবিন্দের আজ্ঞা পেয়েছে, পবনদেব থাকতে পারলো না। হে প্রভু, তুমি যখন বললে আমার মায়া দ্বারা সৃষ্টি করে এই মুহূর্তে যমুনার তীরে যত বসন আছে সব বসন, কিন্তু প্রভু বসনগুলো আমি উড়িয়ে রাখবো কোথায়? বলে, কেন? ওই দেখতে পাচ্ছ না, ওই যে একটা বৃক্ষ আছে। কি বৃক্ষ মা? কদম্ব বৃক্ষ। বলছে ওই বৃক্ষের উপরে দাও, তারপরে আমি দেখছি। পবনদেব মায়া সৃষ্টি করে যমুনার তীরে যত বসন ছিল বাবা, সমস্ত বসনগুলো আমার বসনগুলো উঠতে উঠতে গিয়ে ডালের উপরে পড়েছে। আর যেই ডালের উপরে পড়েছে না, প্রাণ গোবিন্দ এক লাফ দিয়ে ডালের পাশে বসে এই যে অধরে বাঁশি ধরেছে আর চরণটা দুলাচ্ছে। আর ব্রজগোপীরা মনের আনন্দে জলকেলি করছে। জয় রাধে। একটু হাত তুলে সবাই একসাথে, বৃন্দাবন ধামে কি, রাধা রানী কি। আমার রাধা রানীর মন ভালো না, এই কালার প্রেমে হয়ে দিবানা। একটু হাতগুলো তুলে স্বামীরা তোমরা উঠে দাঁড়াও প্রত্যেকে। আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে যায় নীল
যমুনায়। আরে বাবা বাবা, ভালো করে রাধা রানীর মন ভালো না, ওই কালা প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। এই দিকটা একটু হাত উপরে তুলুন মা। হাতগুলো উপরে না তুললে, করতালি না দিলে কি হবে জানেন তো? ওই সব চাদরগুলো এইভাবে মুড়ি দিয়েছেন, সব ঘুমিয়ে পড়বে। একটু হাতগুলো তুলতে হবে মা। রাধে! হরি বল, হরি বল। রাধা কাঁদে একা একা, ওহে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ওহে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। নীলিমা কয়, নীলিমা কয়, নীলিমা কয় থাকা কি যায় শ্যাম বিনা, কালার প্রেমে হয়ে দিবানা। ও আবার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। কদম তলে জলের ছলে, জলের ছলে কদম তলে, শ্যামের দেখা পাবো বলে, জলের ছলে কদম তলে স্বামীর দেখা পাবো বলে। জল ফেলে জ্বলন্ত জয় নীল যমুনায়। রাধা রানীর মন ভালো না, ওই কালা প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। সখী বল বল। হয়েছে জলকেলি? ভালো হয়েছে? হ্যাঁ, তুই তো আমার কানে জল ঢুকিয়ে দিলি। কানে জল দিয়েছি? আচ্ছা, বুঝতে পারিনি। বাবা, সকল ব্রজগোপীরা ওই জলকেলি সমাপ্ত করে যমুনার তীরের দিকে উঠে যাচ্ছে। যেই না যমুনার তীরের দিকে উঠে যাচ্ছে মা, এবার বলুন তোমার যমুনার তীরে উঠে তাদের কি দরকার হবে? বসন দরকার হবে। যেই না যমুনার তীরে খেয়েছে। সখী, হ্যাঁ এখানেই তো বসন করে রেখেছিলাম মনে হচ্ছে সখী। হ্যাঁ, এখানে তো ছিল। গেল কোথায়? কোথায় গেল রে? আরে আমারটাও পাচ্ছি না। তবে কি কেউ চুরি করলো? চুরি আর কে করবে? তুই তো ও মায়েরা, অপর সখিনীগণ বলছে তবে কি বসনগুলো কেউ চুরি করেছে? বলে চুরি যদি করবে কে চুরি করলো? বলে কেন, মার্কেটে একজনের ভীষণ নাম আছে জানিস না? আরে কার কথা বলছিস? বলে ওই যে চোরের শিরোমণি, চোরের রাজা, সকল ব্রজগোপীদের ঘরে যে নবনী চুরি করে খায় জানিস না? আরে ওই যে নন্দের বেটা কেলে ছোনা রে। বলে আমার মনে হয় এই বেটা ছাড়া অন্য কারোর কাজ নয়। হ্যাঁ সখী, তুই ঠিক বলছিস, ওই কৃষ্ণেরই কাজ। হ্যাঁ রে সখী। বলে হ্যাঁ রে সখী, এছাড়া অন্য কেউ হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে সখী, এক কাজ কর, একটু চারিদিকটা লক্ষ্য কর, হয়তো তোর মনের কথাটা সত্যি নাও হতে পারে।
আসো কি একটু চারিদিকটা লক্ষ্য কর। আমার লক্ষ্য করতে করতে না এখন গোবিন্দ যে ডালের উপরে বসে চরণটা একবার এদিক ওদিক দুলাচ্ছে না, এখন ওই চরণ দুলানো ছাওয়াটা এসে পড়েছে যমুনার জলের উপরে। আর যেই না জলের উপরে ওই ছাওয়াটা পড়েছে মা, ব্রজগোপীদের লক্ষ্য পড়ে গেছে। পদ্মফুল দেখেছেন তো? পদ্মফুল, পদ্মফুল যেই রকম দেখতে হয় গোবিন্দের চরণ দুখানা পুরো পদ্মফুলের মতো লাগছে। ওই চরণকে অনুসরণ করতে করতে হঠাৎ একজনা লক্ষ্য পড়ে গেল, সখী ওই দেখছে, দেখ কই রে? ওই দেখ, ওই দেখ পাতার উপরে, ওই দেখ, ওই কালো। বলে যা ভেবেছিলাম ঠিক তাই। লক্ষ্য করুন বাবা, গোবিন্দ পুরুষ মানুষ আর ব্রজগোপীরা তো নারী। গোবিন্দকে দেখে মা মায়েরা লক্ষ্য করুন, গোবিন্দ পুরুষ মানুষ, ব্রজগোপীরা নারী, আর গোবিন্দকে দেখে তাড়াতাড়ি করে একটা হাত দিয়ে, মানে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে নিয়েছে, একটা হাত উপরে তুলে দিয়েছে। ছি 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 ছি, চোরের শিরোমণি কৃষ্ণ, সকল ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিটলো না, আমাদের বসন চুরি করেছো, এত বড় সাহস তোমার। গোবিন্দ বলছে এই যে দাও, বলছে বসন দাও। বলা একটাও বসন হবে না। বলছে কেন? বলে 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও, আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? মামি। আমার মামি হবে। গোবিন্দ বলছে আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? ব্রজগোপীরা বলছে কেন? তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব। তখন গোবিন্দ বলছে তাহলে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি স্ত্রী হলে, তাহলে সর্বস্ব পরিত্যাগ করেছো, 16 আনা ঢেকে রেখেছো, আগে 16 আনা দাও, তারপরে বসন করো। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। দেখবেন বাবা, এই জগতে আমরা মানুষ হয়েছি বটে, কিন্তু মানুষের মতো এখনো মানুষ হতে আমরা পারিনি। কি মানুষের মতো মানুষ হতে পেরেছি? মানুষ তারা হয়েছিল যারা মানুষ হয়ে দেবতার পরিচয় দিয়ে গেছে। কাদের কথা বলছি মায়েরা ভালো করে শুনুন, শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে। কীর্তন শুধু শোনার বস্তু নয়। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আরে মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতা পরিচয়। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আরে মানুষের বেশে দিয়ে গেলেও তারা দেবতা পরিচয়। তাহলে বাবা যারা মানুষের বেশে দেবতার পরিচয় দিয়ে গেছে তাদের বর্ণনাগুলো করছে কত সুন্দর ভাবে মায়েরা আস্বাদন করুন। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, নিতাই না গৌর না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়। দেখো মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার
বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে গেল তারা তাহলে মায়েরা, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ওমা ব্রজগোপীদের জ্ঞান চৈতন্য ফিরে গেল। মা একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে, দিয়ে বলছে হে গোবিন্দ সব তো তোমার। কি আমার বলতে যা আছে সব কার? সব তো গোবিন্দের দেওয়া, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? এই নাও গোবিন্দ। ও বাবা, যেই দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করলেন আর ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে বলেন এই নাও ব্রজগোপী, আর তো তোমাদের বসন আমি রাখবো না। কেন? কারণ এই জগতে যারা সর্বস্ব আমার চরণে পরিত্যাগ করে, আমি ইহানা জনমের মতো তার চরণে দাস হয়ে যায়। সকলকে বসন দিয়ে দিয়েছে মা। এইবার ব্রজগোপীরা বলছে তাহলে এবার মনের বাসনাটা পূরণ করে দাও। বলে কিসের মনের বাসনা? বলে কেন ভুলে গেছো? একটা রাতের জন্য তোমাকে আমরা স্বামী রূপে পেতে চাই। গোবিন্দ বলছে কিন্তু আজকে তো হবে না। বলছে কেন? বলে শোনো, যেদিন এই বৃন্দাবনে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবে না, সেই দিন তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। সেই দিনটা কবে? বলে আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। তার মানে বুঝতে পারছো তো আজকে কি রাত? শারদীয়ার পূর্ণিমা রজনী। তাই ভগবান বিলম্ব না করে হাতে বাঁশিটা নিয়ে ছুটতে ছুটতে বোরের ভিতরে চলে যাচ্ছে। তাই পদকর্তা আজকে পদে কি লিখছে? মায়েরা পদাবলী আস্বাদন করুন। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ মানে পদাবলীর কথাগুলো আস্বাদন করুন। শারদ চন্দ্র, আকাশে শারদীয়া চাঁদ উঠেছে, পবন মন্দ, পবনে মৃদু মৃদু বাতাস দিচ্ছে, আর বিপিনে ভরলো কুসুম গন্ধরে। গন্ধরে গন্ধরে গন্ধরে। হরে শরদ চন্দ্র পাবন, শরদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহরে আহরে আহরে। বাবা কি গন্ধ, কি গন্ধ রে! মায়েরা কেউ একটা গন্ধ পাচ্ছেন? এই পিছন থেকে আসছে। আমার পিছনের মায়েরা কোনো গন্ধ পাচ্ছেন? পাচ্ছেন না? মানে পচা পুকুর আছে মনে হচ্ছে ওখানে। পিছনে পচা পুকুর আছে দাদা ভাই? নেই? মাইক বাবা যাচ্ছিল, বাবা জিজ্ঞাসা করো। দেখেছে তো? কাল আছে বলছে। আমি আগে বললাম পদাবলীটা আস্বাদন করুন। কি বলছে? শারদ চন্দ্র পবন মন্দ। আরেকবার শুনুন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধ রে। কিসের গন্ধ? হ্যাঁ, গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। হরে শরদ চন্দ্র পাবন, শরদ চন্দ্র পাবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে। অহরে অহরে অহরে। তাহলে আমাদের কটা ঋতু? 8টা। কটা ঋতু? 8টা। কটা ঋতু? 8টা। 8টা। কোন স্কুলে পড়েছিস? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। শনিবার হাফ বেলা, রবিবার ফুল বেলা, 5 দিন ছুটি। সর্বনাশ! আমার পড়াশোনা কেমন হয়েছে বুঝতে পারছেন তো? সপ্তাহে যদি 5 দিন স্কুল ছুটি থাকে তাহলে পড়াশোনা কত ভালো হয়েছে। ওই জন্য বলে ফার্স্ট বল। ও আচ্ছা, তাহলে কটা ঋতু বললাম? 8টা বললাম আমি, 8টা বলেছি। 6টা ঋতু। 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বরী, চম্পক, লতিকা। তো যখন ফুল ফুটেছে একসঙ্গে, পদকর্তা লিখছে কিবা ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত
আজকে মরবে রে। ওই সব ঘুমে মত্ত মধুকর ভারণী মত হায় হায় মত হায় হায় মত মধুকর ভালানি রে মত মধুকর ভালানি রে মত মধুকর ভালানি রে হে আহারে 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 মেতে উঠিল মেতে উঠিল মেতে উঠিল